উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে আরসার আস্তানায় অভিযানের আরো তথ্য নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, আরসার নতুন আস্তানার বিষয়ে আর কি জানা গেল, বিস্তারিত জানাবেন। হ্যাঁ জয়ী, আজ যেটি র্যাব সংবাদ সম্মেলন করেছে তাদের অভিযানের শেষে র্যাব যেটি প্রাথমিকভাবে ধারণা করে বলছে যে অস্ত্র এবং গোলাবারুদগুলি আজকে তারা উদ্ধার করেছে সেগুলো মিয়ানমার থেকে তাদের যে অভ্যন্তরীণ সংঘাত চলছে সেখানে তাদের যে সরকারি জান্তা বাহিনী সেখানের লুট হওয়া অস্ত্র। যদি সত্যিকার অর্থে তাই হয়ে থাকে তাহলে সেটি আসলেই বাংলাদেশের এই অঞ্চলের, বিশেষ করে উখিয়া টেকনাফ অঞ্চলের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটির জন্য একটি বিপদ মনে করছেন সংশ্লিষ্ট অপরাধ বিশ্লেষকরা। এবং সেই সাথে আরসা যেটি বেশ কয়েক বছর ধরেই উখিয়া রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক তাদের যে কর্মকাণ্ড সেটি করছেন, এবং আমরা প্রতি মাসেই খবর পাই যে রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটে থাকে, বিশেষ করে তাদের প্রতিদ্বন্দ্বী যে গোষ্ঠী রয়েছেন তাদের যে সদস্য তাদেরকে হত্যার পেছনে আরসার ভূমিকার কথা আমরা কিন্তু প্রায় সময় খবর পেয়ে থাকি। এবং সেক্ষেত্রে তারা এই ধরনের যে নাশকতাগুলো করে থাকে তার প্রেক্ষিতে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা এবং নাশকতা করার ক্ষেত্রে এই ধরনের অস্ত্র ব্যবহার করা হতে পারে বলেও কিন্তু আজ র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ধারণা প্রসূত বলেছেন। এবং আরেকটি কথা এখানে জানিয়ে রাখি যে উখিয়া টেকনাফের যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সেখানেও যে অপহরণ বেড়েছে একের পর এক, এবং এই অপহরণগুলোর পেছনেও কিন্তু রোহিঙ্গা সন্ত্রাসীদের কথা আমরা শুনে আসছি। এবং সেক্ষেত্রে তারা এই অস্ত্র শস্ত্রগুলোও কিন্তু এই অপহরণ এবং খুন গুমের কাজেও ব্যবহার করে থাকে। তো সেক্ষেত্রে তাদের যে অস্ত্রের যে গুডাউন এবং অস্ত্রের যে মজুদ সেখানে যদি এই ধরনের ভারী এবং ভয়াবহ এবং স্পর্শকাতর যে অস্ত্রগুলো আজকে উদ্ধার করা হয়েছে সেগুলো যদি যুক্ত হয়ে থাকে তাহলে সেটি আসলেই সামনের দিনগুলোর জন্য আরো ভয়াবহ এবং ভয়ানক কোনো পরিস্থিতি অপেক্ষা করছে কিনা সেটাও ভাবাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। এবং র্যাব যেটি বলছিল আজকে যে তাদের আরসার যে অবস্থান সেই অবস্থান এখন কিছুটা দুর্বল হয়েছে একের পর এক তাদের অভিযানের ফলে, কিন্তু আবার যে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তারা, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই অস্ত্রশস্ত্রগুলো তারা মজুত করছে। এবং র্যাব বলছে যে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং তারা ধারণা করছেন যে উখিয়া টেকনাফের পাহাড়ি অঞ্চলগুলোতে আরসার আরো বেশ কয়েকটি আস্তানা থাকতে পারে। তো কক্সবাজার থেকে আমার কাছে এই বিষয়ে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে আরসার নতুন আস্তানার বিষয়ে তথ্য তুলে ধরছিলেন সহকর্মী সৌরভ দেব।